3.1, your multicultural radio station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Programme. To the Bangladesh community, Shuvo Shonda. I hope you sit back and enjoy this evening's programme here on 5 EBI FM. রেডিও বাংলা অ্যাডলেইডের প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। বুধবারের নিয়মিত আয়োজনে আজকের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আমরা। ভালো আছেন সবাই আশা করছি। যারা এইমাত্র টিউন করলেন 103.1 FM এ, থাকুন আমাদের সাথে আরও একটি ঘন্টা। আমাদের সাথে শুনুন রেডিও বাংলা অ্যাডলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। প্রিয় শ্রোতা, আজ 7 ডিসেম্বর 2016 বাংলাদেশে শুরু হয়ে গেছে বিজয়ের মাস। এই প্রবাসে আজ কথা বলতে চাই বিজয়ের বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশ কি পেল এই লম্বা সময়ে, শুধু কি প্রাপ্তি নিয়েই থাকছে আজ আমাদের এই আড্ডা। আর আজকের আড্ডায় আমি তানিয়া আছি আপনাদের সাথে, আর সেই সাথে প্রথমবারের মতো যোগ দিচ্ছে নতুন দুই কণ্ঠ, তানভীর এবং ঈশিতা। ফিরবো মূল অনুষ্ঠানে, তবে তার আগে একটু পরিচয়টা হয়ে যাক। ঈশিতা, তোমার নাম বলো আর হ্যালো বলো আমাদের শ্রোতাদের। থ্যাংক ইউ তানিয়া। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি ঈশিতা, রেডিও বাংলা অ্যাডেলিডের সাথে আজ প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি এবং আমার খুবই ভালো লাগছে। আশা করছি শ্রোতাদের নতুন কিছু সময় আর এক্সপিরিয়েন্স দেব। আর আমাদের সাথে আরও একজন নতুন প্রেজেন্টার আছে, তানভীর। তানভীর, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার নাম তানভীর, আসসালামু আলাইকুম এবং হ্যালো সবাইকে। আমি অ্যাকচুয়ালি এই প্রথম রেডিও বাংলা এডিলেডের সাথে কাজ করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আমার মনে হয় দেশের বাইরে এই ধরনের একটা উদ্যোগ নিঃসন্দেহে খুবই প্রশংসনীয় এবং আমার আশা করি আপনারা খুব এনজয় করবেন আমার সঙ্গে। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা, তানভীর, ঈশিতা এবং আমি তানিয়া আছি আপনাদের সাথে আজকে। যেমনটি আজ অনুষ্ঠান শুরুতেই বললাম, আজ কথা বলবো আমাদের বিজয়ের বাংলাদেশকে নিয়ে এবং পুরো অনুষ্ঠান জুড়েই থাকবে বাংলাদেশের কিছু গান। তবে চলুন শুনে আসি আমাদের প্রথম গানটি বাংলাদেশকে নিয়ে। বিজয় নিশান উড়ছে জীবনের জয় উল্লাসে জমছে শিশির দুর্বাকাশে, জয় উল্লাসে জয় উল্লাসে আসে নেই আমাদের মহান নেতা, হাসির মাঝে আর জাগে দেখা। 7 কোটি প্রাণ দিকে দিকে ওই দীপ্ত মশাল জেলে চলছে, দীপ্ত মশাল জেলে চলছে। বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে, মুক্তির আলোয় ঝরছে। বিজয় নিশান উড়ছে
শুনছেন রেডিও বাংলা এডিলেড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন আপনারা লাইভ। তানভীর, ঈশিতা আর তানিয়া, আমরা আজকে কথা বলবো বাংলাদেশের বিজয় নিয়ে। এই ৪৫ বছর পর আজকের যে বাংলাদেশ, তার কিছু না কিছু প্রাপ্তি এবং বিজয় গাথা নিয়ে। আজ তোমাদের কি মনে হয়, বাংলাদেশকে নিয়ে যদি কথা বলা যায়, কথা বলতে হয়, তাহলে কোন বিষয়টি সবার আগে মনে হয়? কে বলবে আগে, ঈশিতা আর তানভীর? আচ্ছা তানভীর, তুমি বলো। তানিয়া আপু, আমার যেটা সবার আগে মনে হয়, বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম একটা দেশ যাদের আছে নিজেদের ভাষা রক্ষার জন্য আত্মত্যাগের মতো ইতিহাস। এটা আমাদের জন্য ভীষণ গৌরবের এবং আমরা যে জাতি হিসেবে কতটা লড়াকু তার উজ্জ্বল দৃষ্টান্ত। একদম ঠিক বলেছেন। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, বিকজ ইউনেস্কো আমাদের ভাষা দিবসকে কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে রেকগনাইজ করেছে, যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া, প্রাপ্তির বিষয়। এবং এর সাথে আমি যেটা যোগ করতে চাই, আমাদের এই গৌরবের সাথে সাথে আমরা পেয়েছি আমাদের যে মানচিত্র, আমাদের যে ছোট্ট বাংলাদেশ, আমাদের লাল সবুজের যে পতাকা, এটা পুরো বিশ্বের কাছে আমাদেরকে সবসময় গর্বিত করে তোলে। এক্স্যাক্টলি, মুক্তিযুদ্ধ হয়েছে বলেই আমাদের বাংলাদেশ হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে বলেই এই যে আমাদের পরিচয় বাংলাদেশি, এটা আমরা অর্জন করেছি। আর এই যে আজ বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে আমরা অস্ট্রেলিয়ার মতো একটা দেশে বসে বাংলাদেশের একটা কমিউনিটি প্রোগ্রাম চালাচ্ছি, এটাও কিন্তু আমাদের একটা বিশাল প্রাপ্তির ব্যাপার। বাংলাদেশি হিসেবে আমরা নিজেদেরকে পরিচিত করতে পারছি এরকম একটা বিশ্ব দরবারে, এটা কিন্তু বিশাল একটা পাওয়া আমাদের কাছে। অবশ্যই এইসব ইতিহাস আমাদের মাথা উঁচু করে বাঁচতে শেখার প্রেরণা। আমরা বলতে পারি পৃথিবীর বুকে যে we are proud to be a বাংলাদেশি। বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার ভালোবাসা। এক্স্যাক্টলি, তানভীর আর ঈশিতার সাথে গলা মিলিয়ে আমিও বলতে ইচ্ছা করে আমারও, হ্যাঁ, উই আর ভেরি মাচ প্রাউড টু বি বাংলাদেশি। আমাদের পরবর্তী গানে আমরা চলে যাচ্ছি, এটাও বাংলাদেশের একটা গান, আমরা শুনে আসি।
রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। প্রিয় শ্রোতা, গানটি আমরা শুনলাম সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। কথা বলছি বিজয়ের বাংলাদেশকে নিয়ে। আমরা এখানে যারা বসে আছি প্রিয় শ্রোতা, তারা কেউই কিন্তু মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু স্বাধীন একটা দেশে আমরা বড় হয়েছি, জেনে নিয়েছি সেই ইতিহাস যেটা মুক্তিযুদ্ধের। এরপরে বাংলাদেশকে নিয়ে কথা বলি। আচ্ছা, আমি যদি তোমাদের কাছে জানতে চাই, তানভীর আর ঈশিতা, তোমাদের কি মনে পড়ে আমাদের জন্মের কিছু সময় আগে বা পরেও বাংলাদেশকে যখন বহির্বিশ্বের সাথে পরিচিত করা হতো, তাহলে খুব বেশি কিন্তু আমরা ওরকম পরিচিত ছিলাম না? হ্যাঁ, অবশ্যই আপু, আসলে কথাটা বলতে খারাপ লাগছে, তারপরেও আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, বহির্বিশ্বে অ্যাকচুয়ালি বাংলাদেশকে জানতো অনেকটাই এভাবে যে বিবিসিতে তো দেখেছি, টিভিতে দেখেছি বাংলাদেশ বন্যার জন্য অতিবৃষ্টি বা বন্যায় তলিয়ে যাওয়া, ওই ছবিগুলোই ওদের মনস্পটে মানে ভেসে উঠতো আর কি। একদম সঠিক। বাংলাদেশকে আসলে বহির্বিশ্বে দিনের পর দিন, বিশেষ করে মিডিয়াতে দেখানো হয়েছে যে বাংলাদেশ একটা বন্যায় আক্রান্ত দেশ। তোমার কি মনে হয়? আপু, আমিও এটা অল্প স্বল্প হলেও শুনেছি, যদিও আমার জন্মের পরে এই দুর্ভাগ্য হয়নি বাংলাদেশকে ওভাবে দেখার। কিন্তু এটা ঠিক যে এখনও বাংলাদেশের অনেক জায়গায় মানে একটু বর্ষা হলে বা বৃষ্টি হলে সেটা ডুবে যায়, কিন্তু এখনও এই আগে সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ অনেকটা কাটিয়ে উঠেছে। এটা একটু ভালো দিক আর কি, বাংলাদেশের পুরো বাংলাদেশ এটা সামলে উঠেছে। আমিও আসলে এটাই বলতে চাইছিলাম, বাংলাদেশকে আসলে নানাভাবে ব্যক্তি উদ্যোগে, সামাজিক উদ্যোগে এবং সরকারি উদ্যোগের সমন্বয়ে এই পরিচয় থেকে বের হয়ে আমরা এসেছি অনেকখানি। তারপরেও বাংলাদেশকে বাংলাদেশে বন্যায় কোনো একটা মানুষও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই আশায় আমরা থাকবো। বাংলাদেশ সবসময় ভালো থাকুক, বাংলাদেশের মানুষ সবসময় ভালো থাকুক, বাংলাদেশের সকল সময় শুভ হোক, তাই না? অবশ্যই, বাঙালি হিসেবে এটাই আমাদের আশা যে বাংলাদেশের শুভ হোক, বাংলাদেশের মঙ্গল হোক। বাংলাদেশের উপর দিয়ে প্রাকৃতিক বিপর্যয়ের কোনো খারাপ আর কোনো দিন না ঘটুক, এটা আমাদের সকলের চাওয়া। এরপরে আমরা একটা গান শুনে আসি। শ্রোতা, চলেন আমরা পরবর্তী গানে চলে যাই। অন্ধরাতে নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা অন্নে অন্নে, আমাদের রক্ত টক টক তুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে। বাংলার প্রতি ঘর করে দিতে চাই মোরা অন্নে অন্নে, আমাদের রক্ত টক টক তুলছে মুক্তির দীপ্ত তারুণ্যে তারুণ্যে। জয় হোক রক্তের প্রচ্ছদ পথ, জয় হোক রক্তের প্রচ্ছদ পথ। তবু করি না করি না করি না ভয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। বসতে ছাই যেন রাখালের বাঁশরি, হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার, আর ওই কান্নার শব্দ। অসতের ছাই যেন রাখালের বাঁশরি, হয়ে গেছে একেবারে স্তব্ধ। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার, আর ওই কান্নার শব্দ। শ্বাস
চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র বজ্রের হুঙ্কারে শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্দ্র তিলে তিলে বাঙালি এই পরাজয় তিলে তিলে বাঙালি এই পরাজয় আর করি না করি না করি না ভয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় দুঃখার বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে দুঃখার বেকারের মিছিলটা যেন ওই দিন দিন শুধু বেড়ে যাচ্ছে রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না গো আর ধান বাংলার দুশ্মন তোষামতি চাটুকার সাবধান 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 বারবার ঘুঘু এসে খেয়ে যেতে দেব না গো আর ধান বাংলার দুশ্মন তোষামতি চাটুকার সাবধান 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 এই সৃষ্টি উল্লাসে হবে রঙিন সৃষ্টি উল্লাসে হবে রঙিন আর মানি না কোনো সংশয় জয় বাংলা বাংলার জয় জয় বাংলা বাংলার জয় শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM-এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন শুনছেন লাইভ। এই মাত্র একটি গান শুনলাম আমরা, দেশের গান। আজ প্রিয় শ্রোতা, আমরা আপনাদের সাথে আছি আমি তানিয়া, এবং প্রথমবারের মতো আমাদের সাথে জয়েন করেছে নতুন দুই উপস্থাপক তানভীর এবং ঈশিতা, এবং আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বিজয়ের বাংলাদেশ। আমরা কথা বলছিলাম আমাদের এই ৪৫ বছরে যা কিছু অর্জন তাই নিয়ে। তবে বন্যা থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সাথে সাথে ছোট করে হলেও আরও দুটো উল্লেখযোগ্য বিষয় আমি যোগ করব মনে করতে চাই। এক, বাংলাদেশে একটা সময় পর্যন্ত আমাদের নবজাতক শিশু এবং মায়ের মৃত্যু, বিশেষ করে বাংলাদেশের গ্রামগঞ্জে যে হারে শোনা যেত, সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আসলে কথাটা খুবই সত্যি কথা, খুবই ভালো একটা বিষয় তুলে আনলেন আপনি। তার সাথে দুই নম্বর যে বিষয়টা আমি বলতে চাইছি সেটা হচ্ছে খুব মন ভালো করার বিষয়, সেটা হচ্ছে এই এখন পর্যন্ত বাংলাদেশে যে অ্যাসিড ছোড়ার যে অপরাধ প্রবণতা ছিল, ওখান থেকেও কিন্তু বাংলাদেশ বেশ খানিকটা বেরিয়ে এসেছে। আজকে থেকে 5 বছর আগে পর্যন্ত এই অপরাধটা আসলে কিন্তু ভীষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল বাংলাদেশে, যেটা থেকে বাংলাদেশ এখন অনেকখানি অভিশাপ মুক্ত আমি বলবো। তানিয়া, এটা ঠিক নারী শিশুর যে নির্যাতন সেটা বাংলাদেশে এখনো আছে, আজও আছে, বিভিন্ন জায়গায় আমরা এটা দেখি, কিন্তু যেটা অনেক ভয়ঙ্কর যেটা বললেন সেটা হচ্ছে এসিড সন্ত্রাস, যেটা বললেন সেটা এখনো কিছু জায়গায় কমে গেছে কিন্তু আগের মতো নেই। বাট এই বিষয়টা খুবই ভয়াবহ, একটা এসিড নিক্ষেপের মতো একটা সন্ত্রাস, কিন্তু দেরিতে হলেও আমাদের দেশ এটা থেকে বেরিয়ে আসছে, এটাই আমাদের একটা বড় পাওয়া। অবশ্যই সময়ের সাথে সাথে অপরাধের মাত্রাতেও যোগ হয়েছে নতুনত্ব, কিন্তু এসিড কিভাবে অন্য মানুষকে ছুটতে পারে এটা আমাদের সভ্য সমাজে আসলে চিন্তাও করা যায় না, আসলে চিন্তা করা যায় না, ভীষণ ভয়াবহ একটা বিষয়। তবুও আমি আজকে বলতে চাই আমরা আসলে বাংলাদেশের প্রাপ্তি এবং পূর্ণতা নিয়ে কথা বলতে চাই। আমাদের যা কিছু আজও নেই, আজও পেয়ে ওঠা হয়নি, কষ্টে যতই থাকুই না কেন ওগুলো আমরা চেষ্টা করি যে আমাদের ভেতরে থাকুক, ওখান থেকে ওভারকাম করার আমরা চেষ্টা করব, কিন্তু প্রাপ্তির লিস্টেও কিন্তু আমাদের বাংলাদেশের কম নেই আসলে।
থাকুক তাহলে গানে গানে বাংলাদেশকে শুনি আরো একবার, তারপর অন্য সব কথা। এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল রক্ত লাল আগুন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল আগুন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আস্তে আসে শোষণের দিন শেষ হয়ে আসে অত্যাচারীরা কাঁপে আস্তে আসে রক্তে আগুনে প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে রক্তে আগুনে প্রতিরোধ করে নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান বিদ্যুৎ গতি হোক অভিযান ছিঁড়ে ফেলো সব শত্রু জাল শত্রু জাল শত্রু জাল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা সুন্দর একটা দেশের গান শুনলাম, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমরা কথা বলছি আমাদের বিজয়ের গাথা নিয়ে, মানে বিজয়ের বাংলাদেশ নিয়ে। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM এ আমাদের লাইভ শুনছেন সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। চলেন আমরা আমাদের নিজেদের সময়ের কথা বলি। তানভীর আর ঈশিতা, এতক্ষণ আমরা অ্যাসিড অপরাধ নিয়ে কথা বললাম, বন্যা দুর্গত বাংলাদেশকে নিয়ে কথা বললাম, নারী ও শিশু মৃত্যুর হারের কথা বললাম। এখন আসলে আমাদের প্রাপ্তির ঝুলি নিয়ে বসতে হবে। বাংলাদেশের প্রাপ্তির আসলে শেষ নেই, আমি বলবো খুবই সম্ভাবনাময় একটি দেশ আমাদের মানচিত্রের বুকে। এর বয়স খুব বেশি না হলেও আমি বলবো বাংলাদেশের সম্ভাবনা আসলে এখনো অনেক অনেক আকাশচুম্বী আর কি আমাদের সম্ভাবনা রয়েছে। সেই সাথে যদি আমরা আমাদের জীবনের আমাদের এখনকার কথা বলি, সে ফর এক্সাম্পল একটা কোড যদি আমরা বলি, মেড ইন বাংলাদেশ বলার সাথে সাথে আসলে আপনাদের কাছে কি মনে হয় বলেন তো? অবশ্যই কাপড়, বাংলাদেশের কাপড়, তাই না আপু? এক্স্যাক্টলি, মেড ইন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমাদের দেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এবং মেড ইন বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ আমাদের বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তানভীর কি বলবেন? অবশ্যই বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের যাবৎকালের অন্যতম এক অর্জন। আমরা কিন্তু আস্তে আস্তে অল্প অল্প করে পুরো বিশ্বে আমাদের দারুণ করে জায়গা করে নিয়েছি যখনই গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কিছু আসে, এবং নিচ্ছিও। হ্যাঁ, কিছু খারাপ সময় এসেছে, রানা প্লাজার মতো কিছু ট্র্যাজেডি আমাদের এসেছে ইন্ডাস্ট্রিতে। তারপরেও মেড ইন বাংলাদেশের জাদু কিন্তু আমরা ধরেই রেখেছি। তানভীর, বাইরের বিশ্বে তো বটেই, অস্ট্রেলিয়ায়ও আপনি যেমন দেখবেন বিভিন্ন জায়গায় আমরা গেলে আমরা জাস্ট শার্টটা যদি একটু উল্টে পাল্টে দেখি তখন দেখি যে মেড ইন বাংলাদেশ। তো এটা দেখলেই কিন্তু অনেক ভালো লাগে, যে মানে একটা প্রাপ্তি, মানে কিছু দোকানে গেলেই মনটা ভালো হয়ে যায়।
এক্স্যাক্টলি, আমি তো চান্স পেলেই ঢু মারি। স্পেশালি যদি কোনো মলের কথা বলি, কেমার্টে কিন্তু আমাদের প্রচুর প্রচুর প্রোডাক্টস যেগুলো বাংলাদেশ থেকে আসে, এবং ওই জায়গাগুলোতে গেলে আসলে আমার মন ভালো হয়ে যায়, মন ভালো করার জায়গা। চান্স পেলেই আমি সারি সারি কাপড়ের মাঝখান থেকে ওই মেড ইন বাংলাদেশ ঝুলে থাকা ট্যাগলাইনটা আমাকে আসলে আমার অরিজিনের কাছে নিয়ে যায়। খুব ভালো লাগার একটা অনুভূতি, এটা আসলে বোঝানো যায় না কথা বলে, এটা মানে ফিল করার মতো না একটা বিষয়, অনুভূতির একটা বিষয় যেটা আসলে বলে বোঝানো যাবে না। আমার মতো যারা বাংলাদেশি আছেন বিশ্বের আনাচে কানাচে, তাদের সবার কাছেই এই ফিলিংসটা হয়, আমি খুব কম বেশি বলতে পারি। অবশ্যই আপু, বাংলাদেশ থেকে আসার সময় আমরা সবাই সুটকেস ভর্তি করে জামা কাপড় নিয়ে আসি, এবং অনেক দিন কিনতেও হয় না। এবং ইন্টারেস্টিংলি আমাদের এই কাপড় চোপড়গুলো যখন এখানে পরি, দেখি যে এখানকার ফ্যাশনের সাথেও আমরা মানে সমসাময়িক সাথে খুব সুন্দর মানিয়ে নিতে পারছি। খুব ভালো কথা বলেছেন, কিন্তু হ্যাঁ, ফ্যাশনের সাথে কিন্তু বাংলাদেশ একেবারেই একদম মানে নতুন নতুন যখনই কোনো ট্রেন্ড আসছে, বাংলাদেশ কিন্তু ওই ট্রেন্ডটাকে খুব ভালোভাবে ক্যাপচার করছে। আপনি জারাতে যদি যান, যদি আমি বলি মানে স্পেসিফিক্যালি কোনো ব্র্যান্ড বলি, ফ্যাশনের কথা যদি বলি, সেখানেও যদি দেখেন খুব ট্রেন্ডি কাপড় কিন্তু মেড ইন বাংলাদেশ, ফ্রম বাংলাদেশ থেকে আসছে। সো আমরা কিন্তু ফ্যাশনের দিক থেকে যে পিছিয়ে আছি তাও কিন্তু না, এটা একটা বিশাল প্রাপ্তির কথা কিন্তু আমাদের। এবং এটা যে শুধু আপনার ক্যাজুয়াল বা আপনার দৈনন্দিন কাপড় তাই না, আমরা কিন্তু অনেক এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোতেও দেখছি, যেমন আপনি যারার কথা বললেন, হ্যাঁ, তেমনি আমি সিটিতে যেহেতু কাজ করি, আমি একটা রিটেল ব্র্যান্ডের সাথেও কাজ করি, ওখানেও দেখলাম আপনার জেফরি বিন, তারপরে আপনার ইভেন অনেক গুচির মতো ব্র্যান্ডও দেখলাম যে আমরা আমাদের মেড ইন বাংলাদেশের ট্যাগ দেখলেই আমার আসলে কেমন জানি অন্যরকম একটা শিহরণ জেগে আসে, খুব গর্ববোধ করি আমি। গর্ববোধ হয় আসলে এই ওয়ার্ল্ড রিনাউন্ড ব্র্যান্ডের সাথে যখন বাংলাদেশের ট্যাগ লাইনটা একসাথে থাকে, এটা খুব মানে প্রমিনেন্টলি বাংলাদেশকে আর কি জানান দেয় বিশ্বব্যাপী সবাইকে যে উই আর ভেরি প্রাউড নেশন, ভেরি স্ট্রং নেশন। ঈশিতা, তুমি কিছু বলবে? না, তানভীর যেটা বললেন যে আমরা নিয়ে আসি সুটকেস ভরে, ওটা তো আনি আমরা এখান থেকেও, কিন্তু আমি অলরেডি কিনেছি, আমরা তো আনি, তখন মানে মানুষ অবাক হয় যে তোমরা এখান থেকে মানে বাংলাদেশ থেকে এভাবে নিয়ে যাচ্ছ কাপড়, ওখানে কি নেই, এমন টাইপের একটা ফানি বিষয় হয়ে যায়। বাট ব্যাপারটা হচ্ছে ওইখানে যা আছে এইখানে সেটাই আছে, কিন্তু আমরা তাও দেশ থেকে আনি, প্লাস এখান থেকেও কিনি। তো এখান থেকে যেটা কিনি ওটা একটু অন্যরকম একটা ভালো লাগা, ওইটা আর কি বলে বোঝানো যাবে না, কারণ নিজের দেশের প্রোডাক্ট যখন বাইরের একটা কান্ট্রিতে এসে আমরা কিনছি, এটা একটা অন্যরকম পাওয়া আমাদের। আমি মনে করি এখানে অস্ট্রেলিয়া আসা মেড ইন বাংলাদেশ কাপড় কেনা মানে হচ্ছে কোনো না কোনোভাবে আপনি বাংলাদেশকে প্রমোট করছেন, এবং সুযোগ থাকলে এটা আসলে আমরা কেন করব না। এই রেশ থাকতে থাকতে, এই ভালো লাগার রেশ থাকতে থাকতে আমরা একটা পরবর্তী গান শুনে আসি। চলুন শ্রোতা, আমরা পরবর্তী গানে চলে যাই, একটা বাংলাদেশের গান। ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, আমরা কজন নদীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাথ নাহি জীবনটাকে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাথ নাহি পায়, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে, এ তরি বাইতে হবে, আমি যে সাগর মাঝি রে। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না, সোনার দৃশ্য চোখে পড়ে না, না 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 না, তারাও তো ভুলে কবু ডাকে না, জীবনের রঙে মনকে টানে না।
বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায় বৈশাখের ওই রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পাল আরো ছিঁড়ে যায় হাততালি দেয় বিদ্যুৎ আমার হঠাৎকে যে সংকট নাই দেখি ওই ভোরের পাখি গায় তবু তোরই বাইতে হবে এ পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি শক্ত করে রে হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে হারাই এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM এ সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। আজ আমরা রেডিও বাংলা অ্যাডিলেইডে সবাই একসাথে হয়েছি বিজয়ের মাস নিয়ে কথা বলতে, বাংলাদেশকে নিয়ে কথা বলতে, বাংলাদেশের বিজয়ের কথা নিয়ে কথা বলতে। অনেক কিছুর পরেও আমাদের যা কিছু অর্জন তা অনেক বিশাল এই অর্জনের ভান্ডার। আরও যদি কোনো কিছু বলতে চাই, কি বলবো বলো তো তানভীর? যে পরিচয়গুলো বাংলাদেশি হিসেবে আমাদেরকে গর্বিত করে, ওগুলো যদি আমরা কিছু বলতে চাই। আমাদের অবশ্যই শ্রমবাজারটা অনেক স্ট্রং একটা আমাদের ওয়ার্কফোর্স আছে, যে আমাদের যে কর্মী বাহিনী, আমরা যে মেড ইন বাংলাদেশ যে কথাটা বললাম, আসলে এটা কিন্তু শুধু একটা ট্যাগ না। হ্যাঁ, এটার পেছনে হাজারো মানুষের অক্লান্ত শ্রম এবং আমি বলবো যে সৎ শ্রম ওখানে জড়িত, এবং ওটারই ফসলটা কিন্তু বিশ্ববাজারে আমাদের এই অবস্থানটা করে দিয়েছে। সত্যি কথা। আর 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 আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের শিক্ষা ক্ষেত্রে বলেন, হ্যাঁ, বা শ্রমবাজারের কথা তো বললামই আমরা। বাঙালিরা কিন্তু যথেষ্টই সম্মানজনক একটা অবস্থানে আছে, এবং অর্থনৈতিক ব্যাপারগুলো আমি খুব বেশি জটিল গাণিতিক ব্যাপারে যাচ্ছি না, বাট ওভারঅল আমাদের বাংলাদেশের অবস্থান আস্তে আস্তে অনেক ভালোর দিকে যাচ্ছে। এবং আচ্ছা, তোমাকে যদি একটা প্রশ্ন করি, ধরো এই দেশে আসার পরে বাংলাদেশকে কেউ চিনতে পারছে না, এরকম কি কখনো হয়েছে? ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই তুমি কোত্থেকে এসছো, তখন তোমাকে কেউ জিজ্ঞেস করার পরে তুমি বাংলাদেশকে পরিচয় করা দেওয়ার পরে কেউ কি এরকম হয়েছে যে চিনতে পারছে না দেশটাকে? আমি একটা ক্রিকেট ব্যাট আর বল দেখাই দিই সুন্দর করে, আর তাহলে নর্মালি অনেক সময় এরকম হতো, বলতো আচ্ছা ওটা কি ইন্ডিয়ার পাশে একটা কোনো একটা ছোট প্রদেশ, কিন্তু আমি বলি না, ডু ইউ ফলো ক্রিকেট? তখনই বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউ গাইজ আর দ্য টাইগার্স। ও ইয়েস, টাইগার্স, উই আর আসলে। হ্যাঁ, তুমি কি বলবে ঈশিতা? না, এটাই বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমাদেরকে শুধু ক্রিকেট না, এখন বাংলাদেশ আর আগের মতো নেই। যেমন বিভিন্ন ক্ষেত্রে এই যে যেমন গার্মেন্টস, শিক্ষা, স্কিলস, যেখানে আমরা যে স্কিলগুলো এই দেশে নিয়ে আমরা আসছি যেভাবে স্কিল মাইগ্রেশন যেটাকে বলি, অনেক স্কিলড মানুষ আর কি। তো এখন বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে সমানভাবে আশা করছি আর কি এগিয়ে যাচ্ছি, পজিটিভ নেগেটিভের সাইড থেকে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে পজিটিভ সাইডটা, যে আমরা মানে ব্যালেন্সটা করতে পারছি। তো এটা খুবই প্রাপ্তির বিষয় একটা। অবশ্যই। আবার আমরা যদি ক্রিকেটের ব্যাপারে একটু কনসেন্ট্রেট করতে চাই, ধরো আমাদের এই যে বাঘের বাচ্চা ছেলেগুলো আছে, টাইগার্স, এরা আসলে কিন্তু আমাদেরকে স্ট্রংলি রিপ্রেজেন্ট করেছে সারা পৃথিবীব্যাপী। এবং আমি দেখছিলাম আইসিসি র্যাঙ্কিংয়ে কিন্তু টপ 100 প্লেয়ারদের মধ্যে, ব্যাটসম্যান বলো, বোলার বলো, অথবা অলরাউন্ডারদেরকে বলো, খুব উপরের দিকেই কিন্তু আমাদের দেশের ছেলেদের নাম আছে। সাকিব আল হাসান আছে, মুশফিকুর রহিম, তারপরে ইমরুল কায়েস, নাসির হুসাইন, এরা কিন্তু সব টপ 100-এর মধ্যে আছে। এটা কত বড় একটা প্রাপ্তির বিষয় জানতে পার, মানে বোঝার ব্যাপার। এরা কিন্তু আমাদেরকে এই যে লাল সবুজ পতাকাটাকে সারা পৃথিবীতে এত বেশি স্ট্রংলি স্ট্যাবলিশ করে দিয়েছে, এটা আসলে মোছার ব্যাপার নয়। যে বললাম না যে তোমাকে যে কেউ চিনতে পারছে না বাংলাদেশকে, এটা কিন্তু এখন আর হয় না। যখনই বাংলাদেশ বলি তখন ওরা সাথে সাথে ওইটাকে কানেক্ট করে ফেলে যে হ্যাঁ, উই আর ফ্রম টাইগার্স গ্রুপ। এটা আসলে বিশাল একটা আনন্দের পাওয়া আমাদের। হ্যাঁ তানিয়া, এই 14ই ডিসেম্বর কিন্তু সিডনিতে আমাদের এই সোনার ছেলেরা আসছে। হ্যাঁ সত্যি কথা। কিন্তু হ্যাঁ, আমরা চলো সবাই মিলে আর কি একটা বাস ভাড়া করে আমরা রওনা দিই।
বাস ভাড়া করে রওনা দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব এক্সাইটিং আমার কাছে মনে হচ্ছে যে বাস ভাড়া আচ্ছা কি করা যায় বলো তো সেই ছোটবেলায় শীতকালে পিকনিকের কথা মনে আছে আমরা সামনে একটা ব্যানার নিয়ে এটা কিন্তু মজার হয় মাইক একটা সামনে থাকবে একটা ব্যানার থাকবে আমরা বাংলাদেশি টাইগার্সদেরকে অনুপ্রেরণা জোগাতে সিডনি যাচ্ছি অ্যাডলেড থেকে একটা বড় সড়ো লম্বা জার্নি 2 দিনের জার্নিতে আমরা মাইক বাজাতে বাজাতে গেলাম ধরো ব্যানারে লেখা থাকলেও কি লেখা থাকতে পারে বলো বা একটা বাঘের ছবিও দেওয়া যায় বাঘের ছবি তো থাকবে লাল সবুজ থাকবে আমাদের স্পেশাল ড্রেসও ডিজাইন করা উচিত আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সাথে সাথে আর যেটা করা যেতে পারে কিছু গান বাজানো যেতে পারে মাইকে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম একটা মাইক ভাড়া করে সেই বাসে লাগাতে চাই একদম সেই আদি ছোটবেলার পিকনিকের মতো হ্যাঁ মানে এখানকার অথরিটি আবার অনুমতি দেয় কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার এটা একটা বিশাল ব্যাপার কিন্তু ওটা আমরা হয়তো ম্যানেজ করে নিতে পারবো আমরা বিবেচনা করে নেব আর কি সেটাই আমরা একটা গান শুনে আসি লেটস প্লে আওয়ার নেক্সট সং দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বময়ের তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা জ্বলে ওঠো বাংলাদেশ করছে ওঠো বাংলাদেশ স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের যাও তুমি এগিয়ে যাও জ্বলে ওঠো বাংলাদেশ করছে ওঠো বাংলাদেশ কোটি প্রাণের আশা পূরণ করে দাও সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও বাংলার বাঘেদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমার জন্য রইল সবার অনেক শুভ কামনা, চোখের কোণে দিচ্ছে কি বিজয়ের সম্ভাবনা। লক্ষ্যটাকে ছুঁবে এবার এই সাপোর্টনা, লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। একদিন তোমরাই করবে বিশ্ব জয়, যাও এগিয়ে যাও। সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে, বধন হারা মনটা নাচু আকাশ সোয়ান সুখে। বিজয় এবার হবে তোমার, যাও আরো এগিয়ে যাও, লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, লাল সবুজে বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM-এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদের শুনছেন লাইভ। প্রিয় শ্রোতা, গানটি শুনলেন আমাদের বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে। যা বলছিলাম আমরা কথা, বাংলাদেশের বিজয় গাথা নিয়ে, বাংলাদেশের প্রাপ্তি এবং পূর্ণতা নিয়ে। তানভীর আর ঈশিতা, অনেক কিছু আসলে আজকে আমরা বলবো, কিন্তু পুরো বিষয়টা আসলে একসাথে একদিনে বলা সম্ভব হবে না, হয়তো আমাদের সময় হবে না, কিন্তু আমাদের নিশ্চয়ই এটা বলবো যে বাংলাদেশ হিসাবে আমাদের আসলে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বিজয়ের এই মালাতে অনেকগুলো ফুল লাগাতে হবে, এবং এই মুহূর্তে যদি জানতে চাই কোন জায়গাগুলোতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, অথবা কয়েক ধাপ এখনও হয়তো আমাদের প্রাপ্তি ওরকম হয়নি, কোন বিষয়গুলো আসলে আসে তোমাদের মাথায়, যে সম্ভাবনার জায়গাগুলো কোথায় কোথায় আছে বাংলাদেশের? আসলে তানিয়া, আমার মাথায় সবার আগে যেটা আসে, বাংলাদেশের যে দর্শনীয় জায়গাগুলো আছে, হ্যাঁ, ওগুলার কথা আমরা যদি বলি, প্রথমে আমাদের মাথায় আসে হচ্ছে আমাদের যে সুন্দর এবং বড় কক্সবাজারের যে সমুদ্র সৈকত আছে, যেটা হচ্ছে এখনও একটা ওয়ান্ডার হতে পারে, বা এটা অন দ্য ওয়ে, বাট এখানে কিছু লিমিটেশনস আছে আমাদের, লাইক আমাদের যেমন নিরাপত্তার অভাব আছে, আরও কিছু ব্যবস্থার অভাব বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোর দিকে একটু খেয়াল রাখলে, এইসব দিকে যদি একটু আমরা মনোযোগ দিই, বা আমাদের দেশ যদি একটু এই সাইডে দিকে তাকায়, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক এগিয়ে যেতে পারি। অ্যাটলিস্ট আমরা যেমন নেপাল একটা খুব ভালো একটা ট্যুরিস্ট একটা কান্ট্রি হয়ে গেছে, আমাদের দেশও হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশ করতে পারে। আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত আছে, সেটার উপরে আরও অনেক কিছু এটাকে আকর্ষণীয় করার অনেক পদক্ষেপ নিতে পারে। সেটা একদম ঠিক বলেছেন। আমাদের এত সুন্দর সবুজ বাংলাদেশ, শ্যামল বাংলাদেশ, আমাদের অনেক অনেক জায়গা আছে মন মাতানো, কিন্তু অল্প কিছু মানুষ বা অন্ধকার দিক তো সব দেশেরই আছে। হ্যাঁ, আমরা এই জায়গাগুলো নিয়ে পুরো বিশ্বের কাছে যদি তুলে ধরতে পারি, কিন্তু আসলে ঠিকভাবে কিন্তু তুলে ধরতে পারছি না আমরা। আমাদের আসলে অনেক পরিশ্রম করতে হবে, সেই সাথে আমাদের নিজেদেরকে আরও অনেক বেশি দায়িত্ববান হতে হবে, যত্নশীল হতে হবে, এবং সেই সাথে আমি বলবো যে আমাদের মধ্যে সেই সততাটা থাকতে হবে যে নিজের দেশকে যেখানে আছে সেইখান থেকে যদি কিছুটা হলেও স্ট্রংলি রিপ্রেজেন্ট করা যায়। আমি বলবো না যে সবাই খুব বড়ভাবে বড় পরিসরে নিজের দেশের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু ছোট ছোট জায়গায় আমরা যখন ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, যদি ধরেন আমি ব্যক্তিগতভাবে যদি চিন্তা করি, বা তানভীর আপনি যদি চিন্তা করেন,
করেন আপনার নিজের জায়গা থেকে, ঈশিতা তোমাকেও যদি বলা হয় অথবা আমাদের বাংলাদেশি কমিউনিটিকে যদি বলা হয়, যে যার জায়গা থেকে কিন্তু আমরা সবাই যার যার মতন করে বাংলাদেশের প্রতি একটু দায়িত্ববান এবং যত্নবান হতে পারি, এবং সেই সাথে আমাদের যদি সেই রেসপন্সিবিলিটিটা থাকে এবং সেই হার্ড ওয়ার্কিংয়ের টেন্ডেন্সিটা যদি থাকে এবং সততাটা যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো যদি থাকে তাহলে আমরা যে যার জায়গা থেকে বাংলাদেশকে আসলে অনেক উপরে তুলে ধরতে পারি। এবং সেটাই কিন্তু হচ্ছে, আস্তে আস্তে আমরা কিন্তু সেই দিকেই সেই রাস্তাতেই যাচ্ছি। তবে আমি বলবো যাদের আমাদেরকে দেশ নিয়ে ভাবলে আরও বেশি আগানো যেত, তারা হয়তো আজকে আমাদেরকে শুনছেন না, কিন্তু আমরা আশা করব যদি কেউ আমাদের আজকে লাইভ শুনে থাকেন অথবা পরবর্তীতে রেকর্ডেড কোনো অনুষ্ঠানে আমাদের সাথে থাকেন, তাহলে বলবো যে আমাদের এই মেসেজটুকু আমরা যারা বাংলাদেশকে নিয়ে ভাবি, বাংলাদেশের সাথে কাজ করতে চাই, বাংলাদেশকে ভালোবাসি, তারা আমাদের এই মেসেজটুকু তাদের কাছে পৌঁছাবে আমরা আশা করব। আজকে আমাদেরকে যারা শুনছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে তারা আমাদেরকে জানান বা আমাদেরকে আপনারা কোনোভাবে শেয়ার করুন বিভিন্ন আইডিয়া, যেমন আমরা কিভাবে আরও আমাদের এই সৌন্দর্যকে আরও হাইলাইটেড করতে পারবো পুরো বিশ্বের কাছে। তো এই শুভকামনায় আমাদের যেন থাকে সবার মন থেকে। এটা ছাড়াও আসলে কিন্তু আরও অনেক সেক্টরগুলো আছে, কিন্তু বাংলাদেশকে নিয়ে আমরা যদি আরও গভীরভাবে একটু চিন্তা করি, আরও যদি আমরা আমাদের লাইটটাকে আরও বেশি ফোকাস করি, তাহলে তানভীর আপনি বলছিলেন যে আইটি প্রফেশনের কথা, বাংলাদেশের ছেলে মেয়েদের আইটি প্রফেশন নিয়ে কিন্তু আরও অনেক বেশি কাজের সম্ভাবনা হয়েছে এবং বেশ কাজ করছেও তারা, আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টে বাংলাদেশি আইটি প্রফেশনাল ছেলেপুলেরা অনেক ভালো কাজ করছে, এবং অনেক গবেষণার দিক থেকেও ইন্ডিভিজুয়ালি বলেন, হ্যাঁ, বা অ্যাজ এ আপনার পুরো প্রাতিষ্ঠানিক পক্ষ থেকেও, হ্যাঁ, দে আর ডুইং ভেরি গুড। আসলে এই পরিবেশটা থাকতে থাকতে আমরা পরবর্তী গানে চলে যাই। চলুন শ্রোতা, আমরা নেক্সট গানটা শুনে আসি। বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে, ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে। দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে, জয় দেখেছি ২১ যেদিন এলো মাথা তুলে, জয় দেখেছি
এই পতাকা যাচ্ছে নতুন দিনে। ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে। ও পৃথিবী তোমায় জানায় স্বাগত এই দিনে। I witness victory the day we let go fear. I witness victory when a crush proudly appears. I witness victory in the sunny days of 1971. It's time, let Bangladesh be known. Oh world, on this day, accept our invitation. শুনছেন রেডিও বাংলা অ্যাডেলাইড 103.1 FM সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। যে কথায় ছিলাম আমরা ব্রেকে গানের আগে, সেটা হচ্ছে আমাদের দেশের ছেলে মেয়েরা আমাদের দেশকে আরও অনেক আগিয়ে নিয়ে যাক, ভবিষ্যতে দেশকে আরও উন্নত করুক তাদের কাজ দিয়ে, তাদের গান দিয়ে, তাদের আর্ট দিয়ে, তাদের নিজস্ব প্রফেশন দিয়ে, তাদের শিক্ষা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে। এই শুভকামনা আমাদের সকল সময় থাকবে। আমরা যে যেখানেই আছি বাংলাদেশের জন্য ভালোবাসা সব সময় থাকবে অপার অগাধ। ঈশিতা আর তানভীরকে যদি জিজ্ঞেস করি আজকে তোমাদের প্রথম অনুষ্ঠান কেমন লাগলো, এবং আমি বলবো বাংলাদেশ দিয়ে তোমরা শুরু করলে তোমাদের প্রথম পথ চলা রেডিও বাংলার সাথে, কেমন লাগছে? আমি যদি আমার অনুভূতির কথা বলি, আসলে বলে বোঝানো যাবে না। আসলে নিজের দেশে যখন ছিলাম তখন নিজের দেশকে ওভাবে ফিল করিনি, বাইরে আসার পরে এটা যতটা বুঝি। আমার মনে হয় বাংলাদেশটা হচ্ছে আমরা প্রত্যেকেই, যারা আমরা বাঙালি জাতিসত্তা নিয়ে জন্মেছি, প্রত্যেকের ভেতরে আমাদের বাংলাদেশের একটা অংশ আমরা সাথে নিয়ে ক্যারি করি। বুকের ভেতর আমাদের ড্রেস আপ চেঞ্জ হতে পারে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতে পারে, বাট ভেতরে কিন্তু আমরা সবাই সেই আদি অকৃত্রিম বাঙালি। এবং দেশের কোনো একটা খারাপ, কোনো একটা ভালো নিউজে আমরা ঠিক ততটাই অনুভূতি নিয়ে ফিল করি যতটা দেশে থাকা সবাই করে। ঈশিতা, তোমাকে যদি প্রশ্ন করি, এইরকম একটা বাংলাদেশি আসলে আমরা চাই তানিয়া, যে সবসময় খুবই এগিয়ে যাবে বা সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে। আর আমাদের যে প্রথম একটা অনুষ্ঠানে আমরা এতগুলো শুভকামনা করতে পেরেছি সবার কাছে, বা কিছু পজিটিভ কথা বলতে পেরেছি, পজিটিভিটি আমাদের বাংলাদেশের ব্যাপারে, তো এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি এইটার সাথেই সবার থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আমি সবাইকে শুভকামনা করছি। ভেরি গুড। কিন্তু তুমি কিন্তু অনুষ্ঠানের শুরুতে একটু ভয় পাচ্ছিলে, এখন একদম নেই, তাই না? ফার্স্ট টাইম বলে একটু আসলে নার্ভাসনেস আসেই, কিন্তু আশা করি সবাই আমাদের ভুল ত্রুটি মাফ করে আর কি অ্যাকসেপ্ট করে নিয়েছে পুরো প্রোগ্রামটা। আশা করি নেক্সট টাইম আমরা করব না। তোমরা যথেষ্ট ভালো করেছো, বেস্ট অফ লাক। রেডিও বাংলা ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমরা পরবর্তী গানটা চলে যাই। মতো দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্যই জল গাছে রে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্যই জল গাছে, নিত্যই জল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে, বউ কথা কও পাখি ডাকে নিত্যই জল গাছে, নিত্যই জল গাছে। আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে।
কোয়েল কুটুম পাখি বন বাদারি যাই রে ডাকি কোয়েল কোয়েল কুটুম পাখি বন বাদারি যাই রে ডাকি I would like to know when a program